ইরান যখন এই পাইলটকে পাকড়াও করবে, ধরবে, এটা ইরানের জন্য অত্যন্ত খ্যাতি, সুনামের সুখ্যাতি। ইরান দেখাবে যে আমেরিকান পাইলটকে আমরা কব্জ করেছি, আমরা বন্দি করেছি, এবং দেখো তার সঙ্গে আমরা কিন্তু বন্দি যুদ্ধবন্দির ট্রিট হিসাবে তাকে ট্রিট করছি এবং তাকে ভালো রাখছি। এই পাইলট ইরানিদের হাতে ধরা পড়লেও, আমেরিকান এই পাইলট যদি ইরানিদের হাতে ধরাও পড়ে, ইরানিরা তাকে হত্যা করবে না। যে পাইলটকে নিয়ে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। ইরান ঘোষণা করেছে পুরস্কার, অপরদিকে মার্কিন স্থলবাহিনী সেখানে যাওয়ার চেষ্টা করছেন, স্পেশাল ফোর্স তারা পাঠাবেন পাইলটকে উদ্ধার করার জন্য। পাইলট কি আসলে ইরানিদের হাতে বন্দী হয়ে গেছে বা বন্দী হওয়ার কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ। আসলে আমেরিকার ওই যে পাইলট পালিয়ে গেছে ইরানের ভূখণ্ডে খুজেস্তানের কোথাও আছে, সে যেখানে ক্র্যাশটা, তো প্লেন তো ওইখানেই ডেস্ট্রয়েড হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো কি, এখানে ওই যে পাইলটকে পাওয়া যাচ্ছে না, তার জন্য আমেরিকার উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। এই জন্য দেখি না যে ইরানিরা অত্যন্ত সভ্য জাতি, এ ব্যাপারে আমি শিওর। এই পাইলট ইরানিদের হাতে ধরা পড়লেও, আমেরিকান এই পাইলট যদি ইরানিদের হাতে ধরাও পড়ে, ইরানিরা তাকে হত্যা করবে না। কারণ ইরান ইজ ফলোইং দ্য ট্রেডিশনাল প্রিন্সিপলস অফ ওয়ার, দো দে আর এনগেজড ইন অ্যাসিমেট্রিক ওয়ার। যদিও তারা অত্যন্ত উন্নত প্রযুক্তির যুদ্ধে লিপ্ত এবং একবিংশ শতাব্দীর যুদ্ধ করছে, এটা অস্ত্রে, কিন্তু মানবতায়, হ্যাঁ, মানবতায় কিন্তু ইরান কিন্তু যুদ্ধনীতি মানছে। এবং আমি মনে করি ইরান আজকে প্রায় 1 মাস 5 দিন যুদ্ধ চলছে, ইরান তার আক্রমণের ক্ষেত্রে কোথাও জেনেভা কনভেনশন ভায়োলেট করে নাই, অর্থাৎ ইউএন চার্টার ভায়োলেট করে নাই। সুতরাং যে পাইলটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই পাইলটকে মানে ইরানিরা যদি খুঁজে পায়ও, তাকে জেনেভা কনভেনশনের স্ট্যাটাস দিবে, অর্থাৎ যুদ্ধ বন্দী হিসাবে তাকে ট্রিট করবে। ইরানিদের এই ধারণাটা কিন্তু খুবই সার। আমেরিকানরাও, আমি যেটা বলি আজকে সত্যি কথা, আমেরিকাতেও কোনো ইরানি সৈন্য বা পাইলট ধরা পড়লে আমেরিকানরাও জেনেভা কনভেনশন ফলো করতে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ ফরাদ ভাই, আমেরিকানরা পিওডব্লিউ জেনেভা কনভেনশনের খুব স্ট্রং একটা আইন, খুব স্ট্রং যুদ্ধ এটা ফলো করে। সুতরাং আমেরিকার এখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এখন যদি ওই পাইলট বেঁচে থাকে বা অক্ষত অবস্থায় থাকে, তিনি ইরানিদের হাতে ধরা পড়লেও আমি মনে করি তাকে ইরানিদের উপাধি ও পৃথিবীর শ্রেষ্ঠ খাবারই খাওয়াবে এবং তাকে ফুল জেনেভা কনভেনশন স্ট্যাটাস দিয়ে যুদ্ধবন্দী হিসেবে ঘোষণা করবে। ইরানের মেবি তারা বিভিন্ন শহরে পুরস্কার ইরান তাদের বিভিন্ন শহরে পুরস্কার ঘোষণা করতেছেন যে যদি পাইলটকে কেউ সন্ধান দিতে পারে। আমি একটা কথা বলি, মনির, আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। তাহলে পুরস্কার ঘোষণা কেন? যে আমেরিকা যদি ইরান যখন এই পাইলটকে পাকড়াও করবে, ধরবে, এটা ইরানের জন্য অত্যন্ত খ্যাতি, সুনামের সুখ্যাতি। ইরান দেখাবে যে আমেরিকান পাইলটকে আমরা কব্জ করেছি, আমরা বন্দি করেছি, এবং দেখো তার সঙ্গে আমরা কিন্তু বন্দি যুদ্ধবন্দির ট্রিট হিসাবে তাকে ট্রিট করছি এবং তাকে ভালো রাখছি। এটা ইরানের রেপুটেশন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এমনিই তো ইরানের পক্ষে সারা পৃথিবী, ইসরায়েল আর আমেরিকা ছাড়া ভিতরে ভিতরে সব ইরানের পক্ষে, সব রাষ্ট্রগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সব। আজকে তো একটা ঘোষণা আসলো, আফ্রিকার 13টি দেশ ডোনাল্ড ট্রাম্পকে পার্সোনাল নন গ্রেটা ডিক্লেয়ার করেছে। এই দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার কাছে কিন্তু সাউথ আফ্রিকা ইজ এ হিডেন নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি, ডিক্লেয়ার করে না। এই 13টা দেশকে আর নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। যেটা বলছি যে আফ্রিকান কান্ট্রি গুলো ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে, নেটো ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন চলে গেছে, এশিয়ান কান্ট্রি সব চলে গেছে। এখানে ভারত হলো দুদুল্যমান অবস্থা। কারণ ভারতের এই অবস্থার জন্য ভারতের বর্তমান সরকার প্রধান যিনি নরেন্দ্র মোদী, উনি দায়ী। He cannot play a mature diplomacy at all, particularly in connection of the war going on between America and Iran. এটা বুঝতেই হবে, আমার কথা না, পণ্ডিত শশী থারুর, ডক্টর শশী থারুর অত্যন্ত নামকরা, এবং উনি ছিলেন আপনার জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল, এবং প্রাইম মিনিস্টার ছিলেন যে মনমোহন সিং এর, উনি ছিলেন স্টেট ফরেন মিনিস্টার, অত্যন্ত উঁচুমানের ডিপ্লোম্যাট, একদম ওয়ার্ল্ড ক্লাস। উনি বলেছেন যে ডিপ্লোমেসিতে এই যুদ্ধে
যে ডিপ্লোমেসি চলছে ইরান এবং আমেরিকার এই যুদ্ধে, সাম্প্রতিক কালের যে ডিপ্লোমেসি বা কূটনীতিতে ইন্ডিয়া পাকিস্তানের হাতে হেরে গেছে। পাকিস্তান অনেক ম্যাচিউর ডিপ্লোমেসি প্লে করেছে। অলরেডি পাকিস্তানের প্রতি কিন্তু এই যুদ্ধে ইরান বিশ্বাস স্থাপন করেছে এবং নেগোশিয়েটিং কান্ট্রি হিসেবে ইরান কিন্তু পাকিস্তানকে গ্রহণ করেছে, ভারতকে গ্রহণ করে নাই। সুতরাং এইখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এই আমেরিকা এবং ইরানের যুদ্ধে আমি বলবো যে বহু দেশের ডিপ্লোমেসি নড়বড়ে হয়ে গেছে এবং ইউরোপিয়ান ইউনিয়নও তাদের যে কূটনৈতিক যে আগের যে ব্যবস্থাপনাটা ছিল এটা চেঞ্জ করতে হবে এবং আফ্রিকান কান্ট্রিগুলোর যে ডিপ্লোমেসি যে এটাও চেঞ্জ করতে হবে। আমাদের সাউথ এশিয়া বা যে ডিপ্লোমেসি, দক্ষিণ এশিয়া রাষ্ট্রগুলোর যে ডিপ্লোমেসি, এগুলো নতুন করে রিসেটিং করতে হবে। এই যুদ্ধটার ফল কিন্তু সুদূর প্রসারী। এই যুদ্ধের প্রতিফল দেখা যাবে অর্থনীতিতে, এই যুদ্ধের প্রতিফল দেখা যাবে সুপার পাওয়ারের পজিশনে, এই যুদ্ধের প্রতিফল দেখা যাবে সবচেয়ে বড় কথা হলো ওয়ার স্ট্র্যাটেজিতে। এই যুদ্ধে একটা নতুন ওয়ার স্ট্র্যাটেজি তৈরি হবে ভবিষ্যতে, যে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে কোন ধরনের যুদ্ধ হবে। সুতরাং এই যুদ্ধের পরে আমার মনে হয় যে পৃথিবীর মানে বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে গবেষণা চলবে এবং যুদ্ধ নিয়েও গবেষণা চলবে যে আগামী দিনগুলোতে যুদ্ধ অবস্থা বা যুদ্ধের সরঞ্জাম কি হবে, যুদ্ধের সুপ্রিমেসি অর্জন করতে হলে কি কি স্ট্র্যাটেজি প্রয়োগ করতে হবে। সুতরাং এই যুদ্ধটা কিন্তু আমি মনে করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও সিগনিফিকেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং যারা ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট ওয়ার্ল্ডের, তারা কিন্তু নতুন করে আবার গবেষণায় বসবে। They will find out many things from this war through their research after the war. আজকে একটু কথা বলবো, আমাদের পাঠান ভাই চমৎকার করে কতগুলো প্রজেকশন দিয়েছেন, হ্যাঁ, যেগুলো আমাদের জানা ছিল না। এগুলোতে আমি মনে করি আমি সমৃদ্ধ হয়েছি। যারা ওনার এই প্রজেকশনটা দেখেছেন, যে বিমান এবং ম্যাপের মাধ্যমে উনি ইরানের বিভিন্ন স্পট গুলো দেখিয়েছেন, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়ার স্ট্র্যাটেজিতে এই স্থানগুলো কিরকম গুরুত্বপূর্ণ অবস্থায় আছে বা ইরাক কোন পজিশনে আছে, ইরানের বিভিন্ন শহরগুলো ফর্দো, ইস্পাহান, নাথান, খুজিস্তান, খোরাসান, সবগুলো উনি চমৎকার ভাবে দেখিয়েছেন। I was attending in this show just like a student, exactly to have the idea about the war strategy regarding land, regarding arms, regarding jet fighters and etc. Thank you very much, Pathan bhai ko onek dhonnobad, Enamul Hok ko dhonnobad. I have learned many things from this show today. জি, ধন্যবাদ। আচ্ছা ভরত ভাই, আমি শেষ করবো একটা প্রশ্নের একটু জবাব নেব যে পাইলট নিখোঁজ হয়ে গেছে, আমেরিকান বাহিনী সেখানে উদ্ধার করার জন্য ফোর্স পাঠিয়েছে, স্পেশাল ফোর্স তারা গিয়েছে। গতকালকে মেবি দুই পক্ষের মধ্যেই অনেক হামলা হয়েছে বা গোলাগুলি হয়েছে বা লড়াই হয়েছে। আমেরিকা কি আসলে ইরানের মাটি থেকে তাদের পাইলটকে বের করে নিয়ে আসতে সক্ষম হবে কিনা? নেভার এভার, নেভার এভার। আমি তো এটা তো পাঠান ভাই তো ওনার প্রজেকশনের মাধ্যমে উনি তো দেখিয়েছেন, he has got the composite experience what will be what. তো সুতরাং আমি যতদূর বুঝি ইরানের বিভিন্ন ম্যাপ ট্যাপ আমিও তো দেখি, নেভার এভার, no single troop, no single soldier, American soldier will be able to get food, particularly on the land of Iran. Iran is a very difficult terrain which cannot be conquered. Iran is blessed by God to give exactly by having a very articulate terrain which cannot be conquered by any country across the border. Thank you.